কচুরলতির এই তরকারিটা এত মজা হয়, একদম মাখো মাখো করে রান্না করা হয়। যখন তেল উঠে আসে সেই পর্যায়ে নামানো হয়। ইলিশের মাথা দিয়ে রান্না করা এই তরকারিটা খেতে অসম্ভব মজা হয়। আপনি যাকেই খাওয়াবেন সে আপনার কাছে রেসিপি চেয়ে একদম পাগল করে দিবে। এই তরকারিটা তো আমার ভীষণ পছন্দের। এতদিন জানতামই না যে আসলে কিভাবে ইলিশ মাছ সংরক্ষণ করতে হয়। সবসময় ভুল পদ্ধতিতে আমরা তাহলে সংরক্ষণ করে এসেছি। আজকে সঠিক পদ্ধতিটা জেনেছি, এরপর থেকে ইনশাল্লাহ সঠিকভাবেই সংরক্ষণ করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সকালে উঠেই দেখি রুটি দিয়ে খাওয়ার মতো কিছু নেই। আমি যেহেতু রুটি দিয়ে খাওয়ার জন্য সবজিটা কিন্তু আগের দিনে করে রাখি, তো আজকের জন্য সকাল সকাল উঠে একটু সেমাই রান্না করে নিলাম। সেমাই দিয়ে রুটি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। সকালের নাস্তাটা সেরে আমি আবার দুপুরে রান্নাটা বসিয়ে দিই, কারণ সকাল সকাল আসলে রান্না না করলে আমি পরে কাজ আগাতে পারি না। তাকরিমকে নিয়ে আসলে একা কাজ করাটাও কঠিন, এর জন্য আমি দুপুরে রান্নাটা আগে আগেই করে ফেলি। আজকে লতি দিয়ে ইলিশ মাছ রান্না করব। লতি বাছতে কিন্তু অনেক কষ্ট, আসলে লতি আমার বাছতে ইচ্ছে করে না। মনে হয় কেউ যদি আমাকে লতিগুলো বেছে দিত। যেহেতু কাজের খালা আছে, কিন্তু খালা আসলে আগে চলে গিয়েছে, পরে লতি নিয়ে আসছে। ইলিশ মাছের মাথা দিয়ে লতি রান্না করব। এই তরকারিটা আমার ভীষণ পছন্দের। আর এতদিন আমরা ইলিশ মাছ যেভাবে সংরক্ষণ করেছি সেটা নাকি ভুল পদ্ধতি। ইলিশ মাছের ভিতর থেকে নাকি নাড়ি ভুড়ি ফেলে রাখতে হয়, তাহলে মাছটা একদম টাটকা থাকে, খেতেও বেশ মজা লাগে। আমার কাছেও মনে হয় সেটা করলেই ভালো হয়। এরপরে যখন সংরক্ষণ করব তখন আসলে ভুড়িটা ফেলেই সংরক্ষণ করব, দেখবো যে সেইটা সংরক্ষণ করলে কেমন হয়। যাই হোক, আজকে হচ্ছে ইলিশ মাছ রান্না করব আর লতি দিয়ে হচ্ছে ইলিশ মাছের মাথা রান্না করব। প্রথমে পটল, আলু আর বেগুন দিয়ে হচ্ছে ইলিশ মাছের ঝোলটা করে নেব। পটল দিয়ে কিন্তু ইলিশ মাছ খেতে বেশ ভালো লাগে, তবে আজকে যেহেতু লতি দিয়ে ইলিশ মাছের মাথা রান্না করব, আমি সেটা দিয়েই পেট ভরে ভাত খাবো, কারণ আমার কাছে লতি, কচু এই টাইপের তরকারিগুলো ভীষণ পছন্দের। আসলে দেখা যায় কি, ফ্রিজে ইলিশ মাছ থাকা সত্ত্বেও এখন আর রান্না করা হয় না খুব বেশি একটা, কারণ তাকরিম যেহেতু ইলিশ মাছ খেতে পারে না। আবার কচু জাতীয় খাবারগুলোও কিন্তু তাকরিমের জন্য নিষেধ, যেহেতু ওর অ্যালার্জির সমস্যা আছে। সেই জন্য হচ্ছে এই তরকারিগুলো এখন খুব বেশি একটা রান্না করা হয় না। হঠাৎ মাঝে মধ্যে অনেকদিন পরে আজকে হচ্ছে লতি রান্না করব, ইলিশ মাছ রান্না করব। তবে ইলিশ মাছের মাথা দিয়ে লতি রান্না করলে এইটা খেতে কি যে মজা হয়। আমি প্রথমে নর্মাল তরকারির মতো সব মশলা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে আলু এবং ইলিশের মাথা এই দুইটাও কষিয়ে নিয়েছি। কষানোর পর আমি এখানে লতিগুলো দিয়ে দিলাম। আসলে এই তরকারিটা অনেক বেশি টেস্ট হয়। আপনারা কে কে এইভাবে লতি রান্না করে খান একটু কমেন্ট বক্সে জানাবেন। আমি তো লতি আনলেই হচ্ছে ইলিশ মাছের অপেক্ষায় থাকি। ইলিশ মাছের মাথা, কাটা কোটা যে কোনো কিছু দিয়ে রান্না করে এটা খেতে ভীষণ ভালো লাগে। আপনি চাইলে এটা শুটকি মাছ দিয়েও রান্না করতে পারেন, তবে ইলিশ মাছ দিয়ে খেতে বেশি টেস্ট। একদম তেল উঠে আসবে সেই পর্যায়ে তরকারিটা নামিয়ে নেবেন। দেখেন কতটা লোভনীয় হয়েছে, এত মজা হয়েছে এই তরকারিটা। এটা খেতে আসলে অসম্ভব মজা। আপনি যদি কখনো লতি দিয়ে এইভাবে না খেয়ে থাকেন, একবার হলেও বাসায় ট্রাই করবেন। আমি বলে রাখছি, এটার স্বাদ আপনি সারা জীবন মনে রাখবেন। আসলে লতির তরকারি এক একজন এক একভাবে খায়। আপনাদের কাছে যদি নতুন কোনো রেসিপি থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর এই তরকারিটা আমি বারবার বলছি একবার ট্রাই করে দেখবেন, খেতে অসম্ভব মজা হয়। তারপর তাকরিমের জন্য একটু তরকারি রান্না করে নিচ্ছিলাম। রান্নাবান্না শেষে আমরা সবাই মিলে একটু বাহিরে গিয়েছিলাম, একটু টুকটাক কেনাকাটা ছিল। বাহিরে এখন প্রচন্ড গরম, খুব বেশি প্রয়োজন না হলে আমি বাহিরে বের হই না। তারপরেও দুপুরবেলা বের হয়েছি। দেখেন একটা রিক্সাও পাচ্ছি না। আমরা অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়েছিলাম, কোনো রিক্সাই পাচ্ছিলাম না। অবশেষে একটা রিক্সা পেয়েছি, তারপর আমরা সেটা দিয়ে চলে গিয়েছি। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।